जय निताय गौर हरि बोल। आनंद लीलामय विग्रहाय हे माभो दिव्योच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य महाप्रभुर श्री चरणे आमरा जानाई बारंबार प्रणाम, किन्तु महाप्रभुर चरणे आमरा प्रणाम जानाबो केन? संस्कृत श्लोकटी बांगलाय कि बोलछे? आनंद लीलामय विग्रहाय, जिनि हलेन आनंदमय लीलामय रस विग्रहधारी। गौरांग महाप्रभु हच्छेन आनंदेर मूर्तिमा। यदि कारुर जीवने आनंद ना थाके ताहले बाबा तार जीवनटाई बृथा, ताई ना? यदि कारुर बदने हासि ना थाके ताहले तार जीवनटा हये जाय मरुभूमि। यदि आनंद ना थाके ताहले एई संसारेर कोनो किछुतेई सुख पावा जाय ना। যতই চেষ্টা করো কেন, করো না কেন, সুখ পাবে না যদি না আনন্দ থাকে। তা দেখবেন কখনো কখনো আমাদের মনে হয় আমাদের বুঝি আনন্দটা হারিয়ে গেছে, আনন্দটা নেই। তা যখনই এরকম মনে হবে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে চিত্রপট হোক বা যার ঘরে মূর্তি আছে, মূর্তি না থাকলে একটা ছবি এনে রাখবেন ঘরে। যখনই মনটা নিরানন্দে ভরে উঠবে ওই ছবিটার সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে নয়নটা দিয়ে রাখবেন 5 মিনিট। যদি 5 মিনিট স্থির মনে তাকে দেখতে পারেন তাহলে আপনার জীবনে আনন্দ ফিরে আসবেই আসবে। তাহলে যখন মনটা নিরানন্দে ভরে যাবে, যখন মনে হবে মনের মধ্যে আনন্দ নেই, তখন আমরা কি করব? মহাপ্রভুর ছবির সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে মনটা স্থির করে তাকিয়ে থাকবো 5 মিনিট। মনটা আনন্দে ভরতে বাধ্য। কে বলেছেন এই কথা? বলেছেন আমাদের বৈষ্ণব জগতের 6 জন মাস্টার মশাই। আমাদের বৈষ্ণব জগতের 6 জন মাস্টার মশাই কে গো? জানেন আপনারা? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমরা বলি না, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। শাস্ত্র বলছে এই 6 জন মাস্টার মশাইয়ের নাম যদি নেওয়া যায় তাহলে নাকি ভাগবত পড়া হয়ে যায়। তা বৈষ্ণব জগৎ, ভক্তি জগতের এই 6 জন মাস্টার মশাই বলছেন যদি তোমার মনে নিরানন্দ থাকে মহাপ্রভুর ছবির সামনে দাঁড়িয়ে 5 মিনিট মনটা স্থির করে তার দিকে তাকিয়ে থাকো, তোমার মন আনন্দ শুধু নয় পরমানন্দে ভরে উঠবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বড্ড ঠান্ডা তো, হাত যদি চাদর থেকে না বেরোয় হাত উপরে তোলার দরকার নেই, কিন্তু ওই মুখে হরি বলটা বলতে হবে। কেন বলুন তো? এইটা বলাটা প্র্যাকটিস করানো হচ্ছে, মানে অভ্যাস। আর এই দিকে প্রচুর হরিনাম সংকীর্তন হয়, পদাবলী কীর্তন হয়। প্রত্যেকটা আসরে এই যদি হরি বলাটা অভ্যাস করতে পারেন তাহলে আখেরে লাভ আপনাদেরই। কারণ অভ্যাসের মধ্যে যখন মানুষ থাকে তখন সে অভ্যাসের দাস হয়ে যায়। যেমন দেখুন, একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে। একটা ছোট ছেলে, সেই ছেলেটা ফুটবল খেলে, তার বাবা বাইরে থাকে, মাসে একবার করেই বাড়িতে আসে। 1 মাস বাদে বাবা যখন এসছে ছেলেটা মায়ের কাছে বায়না ধরেছে, ও মামা আজ আমি বাবার কাছে ঘুমাবো, ও মা আজ আমি বাবার কাছে ঘুমাবো, মা ও মামা আমি বাবার কাছে ঘুমাই। মা বলছে বেশ, যা বাবা তুই বাবার কাছেই ঘুমা। রাত্রিবেলা বাবার কাছে শুয়েছে, সে তো ফুটবল খেলে, শুয়ে ঘুমের ঘোরে বাবাকে মেরেছে 1 লাথি, গোল। বাবা বিছানা থেকে পড়ে গেছে। বাবা উঠে বলছে,
হ্যাঁ রে ও পিন্টু, তুই এভাবে আমাকে মেরে বিছানা থেকে ফেলে দিলি, তুই কাকে মারলি? বলছে কেন বাবা, আমি যে বলটাকে মারলাম, গোল করলাম। আসলে সে ফুটবল খেলে তো মা, ওটা তার অভ্যাস বাবা। সেই জন্য ঘুমের ঘরে সে স্বপ্ন দেখছে সে ফুটবল খেলছে, আর ওই বলে লাথি মারছে, বলটা হয়ে গেছে বাবা। স্বপ্ন তো ওই বাবাকেই মেরে দিয়েছে, দিয়ে বলছে গোল। তাহলে যখন আমরা কোনো কিছুর মধ্যে অভ্যাসে রত হব, তখন সব সময় আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেই অভ্যাসটা চলতে থাকবে। কারণ প্রত্যেকের রিজার্ভেশন কিন্তু হয়ে গেছে বাবা, পরপারে যাবার রিজার্ভেশন প্রত্যেকের হয়ে গেছে, কিন্তু টিকিটটা এখনো কনফার্ম হয়নি। টিকিটটা কখন কনফার্ম হবে? যখন ওই যাবার সময় বদনে আপনি হরি বল বলতে পারবেন, তখনই টিকিট কনফার্ম হবে আর আপনি সিট পাবেন। হরি বল না বললে কিন্তু হবে না। হ্যাঁ, তা ভাবছেন এ জন্মে অমুক বাবু হয়েছি, পরজন্মে তমুক বাবু হব, হচ্ছে না। আপনি এ জন্মে যে বাবুই হন না কেন, পরের জন্মে যে আপনি অমুক বাবু হবেন সেটা কিন্তু হচ্ছে না। 80 লক্ষ জন্ম পেরোবার পর মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম, আর এই 4 লক্ষ মনুষ্য 80 আর 4-এর মাঝখানে আবার একটা রেখা টেনে দিয়েছে, বলছে যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম করবে তেমন জায়গায় গিয়ে জন্ম হবে। তাহলে যেভাবে তুমি কর্ম করবে তোমার পরবর্তী জন্ম কিন্তু সেভাবে হবে। সেটা মনুষ্যকুলে নাও হতে পারে, কর্ম অনুযায়ী তোমার জন্ম হবে। যেমন কর্ম তেমন ফল। যেমন ধরুন এই যে বাড়িতে হরিবাসর দিয়েছে, সবাই কিন্তু ভালো মনে করে আসে না, তাই না? আসে কি? সবাই ভালো মন নিয়ে আসে না। এই যে রাত্রিবেলা প্রসাদের ব্যবস্থা, প্রসাদ পেয়ে কিছু মানুষ আছে যারা বাড়ি যাবে, আর বাড়ি যাবার সময় কিন্তু তারা সমালোচনা করতে করতে যাবে। হরিনাম কি আর সাদে দিয়েছে? বোঝো না কেন দিয়েছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে সে তো দিয়েছে বাবা, তুমি একটা হরিনাম দিয়ে দেখাও। তোমার তো পয়সার অভাব নেই, একটা হরিনাম দিয়ে দেখাও। শাস্ত্র বলছে কোটি কোটি জন্মে এক কল্প পূর্ণ করলে তবে তার গৃহতে একবার হরিনাম সংকীর্তন হয়। তুমি আগের কোটি কোটি জন্মে পূর্ণ করেছো, তবে একদিনের জন্য তোমার বাড়িতে হরিনাম হচ্ছে। এটা কিন্তু তার পূর্ব জন্মের স্বীকৃতি, ভালো কর্ম নয়। পূর্ব জন্মের স্বীকৃতি করেছে তাই হরিনাম হচ্ছে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে সেথায় হয় হরিনাম সংকীর্তন। বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া এত সোজা নয়। এখন আমি যদি মনে করি বাবা আমি 3 লক্ষ টাকা খরচ করে বাড়িতে একটা হরিনাম দেব, আমি পারবো না। কেন জানেন? কারণ ভগবান যদি নেয় তবেই পারবো, তিনি যদি না নেন তাহলে আমি কিন্তু পারবো না। কার কাছ থেকে তিনি সেবাটা নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যাপার। আমার পয়সা আছে, আমি 3 লক্ষ টাকা জমিয়েছি, কি না বাড়িতে হরিবাসর দেব, পাগল হয়ে গেছে হরিনাম দেওয়ার জন্য, তখন ভগবান কি করবে? বাড়ির একজনকে অসুস্থ করে দেবে, হসপিটালে পাঠিয়ে দেবে। ওই 3 লক্ষ টাকা তার সেখানে খরচা হয়ে যাবে, হরিনামের জন্য পয়সা থাকবে না। তাই চাইলেই আমি হরিনাম দিতে পারবো না। আমি যেটা রোজগার করেছি সেটা কোন পথে রোজগার করেছি, সেই পথটা সঠিক হতে হবে, তবেই ভগবান আপনার সেবা গ্রহণ করবে। পথ যদি সঠিক না হয় তাহলে আপনি হাজার চাইলেও হরিনামও দিতে পারবেন না, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিও আপনার গৃহেতে পড়বে না। কার থেকে সেবা নেবে কার থেকে নেবে না সেটা সম্পূর্ণ আমার ভগবানের ব্যাপার। হ্যাঁ, তা এই যে আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মে আমরা কি করেছি? যেখানে সেখানে জন্মাইনি বাবা। কোথায় জন্মেছি? ভারতের মাটিতে। লন্ডন, আমেরিকা, ইউরোপ, আফগানিস্তান, পাকিস্তান ওইসব জায়গায় আমরা জন্মাইনি।
আমরা জন্মেছি কোথায়? আমরা জন্মেছি এই ভারতের মাটিতে, যে ভারতের মাটিতে বারবার ভগবান অবতার রূপ নিয়ে নেমেছেন। ভগবান যখনই জন্ম নিয়েছেন এই ভারতের পুণ্য মাটিটাকেই বেছে নিয়েছেন। যে ভারত 64টা সন্ন্যাসীর মধ্যে স্বামী বিবেকানন্দ হলেন একজন। আজকে স্বামীজির জন্মশতবার্ষিকী। যিনি চিকাগোতে গিয়েছিলেন, আমেরিকা চিকাগোতে বক্তৃতা দিতে, বাংলার সন্ন্যাসী এসছে, কেউ সেই দাম দিচ্ছে না। যখন তিনি স্টেজে উঠলেন বক্তৃতা দেওয়ার জন্য, মাইকটা ধরে সবার প্রথম বললেন যে ওয়েলকাম মাই অল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। যেখানে সবাই হ্যালো বলছে, যেখানে সবাই হাই বলছে, সেখানে স্বামীজি যখন মাইকটা হাতে নিলেন তখন বললেন ওয়েলকাম মাই অল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। চিকাগোর ওই অডিটোরিয়াম একদম শান্ত হয়ে গেছিল, স্থির হয়ে গেছিল। প্রত্যেকে সেখানে বিদেশি, যাদের সাদা চামড়া, তারা বসে বসে ওই বাঙালি ছেলেটার বক্তৃতা মন দিয়ে শুনেছিলেন। সেই ভারতের মাটিতে আমরা জন্ম নিয়েছি। জন্ম তো নিলাম, করলাম কি? তুমি যে মানুষ হয়ে ভারতে এসছো, এটা তোমার বহু জন্মের পুণ্যের ফল নয়, তোমার ভালো কর্মের জন্যও নয়। এটা হলো তোমার পূর্ব জন্মের সুকৃতির ফল। তাই তুমি ভারতের পুণ্য মাটিতে জন্মেছো। কিন্তু হে জীব, এই ভারতের পুণ্য মাটিতে জন্মে মানব রূপ ধরে এসে করলে কি? বলে কেন? খেলাম, ঘুমোলাম, খেলাম দিলাম, ঘুমোলাম, ঘুরে বেড়ালাম, সন্তানের জন্ম দিলাম। বলছে একটা কুকুরও তো তাই করে। কি করে না বাবা? মানুষ খায়, কুকুরও খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। হ্যাঁ, মানুষ সন্তান দেয়, কুকুরও সন্তান দেয়। তাহলে একটা কুকুরের সঙ্গে মানুষের তফাৎটা কোথায়? মানুষের মধ্যে এক্সট্রা কি আছে যার জন্য মানুষ হলো শ্রেষ্ঠ জীব? বলছে কি আছে জানো? মানুষের মধ্যে আছে চৈতন্য বোধের তত্ত্ব জ্ঞান। মানুষের মধ্যে চৈতন্য বোধের তত্ত্ব জ্ঞান আছে, যেটা একটা পশুর মধ্যে নেই। কিন্তু তা সত্ত্বেও দেখুন, আপনি যদি একটা কুকুরকে প্রত্যেক দিন রাত্রিবেলা খেতে দেন, তাহলে রাত্রি 12টার সময় সারা রাত আপনার বাড়ির সামনে সে জেগে বসে থেকে আপনার বাড়ি পাহারা দেয়, যাতে আপনি নিশ্চিন্তে ঘুমান। কোন কুকুর, কেন কুকুর বাড়ির সামনে বসে পাহারা দেয় জানেন? এই যে আমরা ঋণ করি, তো ধরুন আমি একজনের থেকে ঋণ নিলাম, ঋণটা শোধ করতে পারলাম না, তাহলে পরের জন্মে আমি তার কুকুর হয়ে তার বাড়ির সামনে বসে তার বাড়ি পাহারা দিয়ে তার ঋণটা শোধ করব। এই জন্য বাবা মা যদি ঋণ করে মারা যায়, তাহলে সন্তানের কর্তব্য হলো বাবা মার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। না হলে কুকুর হয়ে জন্ম নিয়ে বাড়ি পাহারা দিতে হবে। হ্যাঁ, তাহলে পশু জাতি তারা বুঝতে পারে কিন্তু বলতে পারে না। আপনি রাত্রিবেলা ডেকে বলছেন এই এই হুলো এদিকে আয় দেখি, ল্যাজ নাড়তে নাড়তে আসবে। আপনি বলবেন কি রে হুলো খেয়েছিস? কথা বলতে পারে না। সে কি করবে? জিভ দিয়ে আপনার পাটা চাটবে আর লেজটিকে নাড়বে। সে কথা বলতে চায়, কথা বলতে পারে না। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। মানব জাতি সব বুঝেও মেনে চলে না। আশাকে পোশাকে মানুষ হলেও মনুষ্যত্ব সেটা নয়। কৃষ্ণ নাম ধরে যে জীব, সেই আসল মানুষ হয়। নিতাই গৌর হরি হরি। পোশাক আশাক আকারে মানুষ হলেই সে মানুষ হয় না মা। মনুষ্য রূপে অনেক আছে এই জগতে ভাই, কিন্তু যার মধ্যে চৈতন্য জ্ঞানই নাই, সে আবার মনুষ্য কেমন করে হলো? তাই পোশাক আশাকে থাকলেই
থাকলেই হবে না, জ্ঞান থাকলেই হবে না, ওই হৃদয়ের চৈতন্য জ্ঞানটাকে জাগ্রত করতে হবে, কৃষ্ণ চেতনাকে জাগ্রত করতে হবে, তবেই হলো সে মানুষ। এ জন্মে মানুষ হয়ে জন্মেছি, পরের জন্মে নাও হতে পারি। ওই যে একটা গান আছে না, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কিছুই রবে না। তুমি ভাবছো যে মানুষ হয়ে এসছি, আবার মানুষ হয়ে জন্মাবো, হবে না, বারে বারে আর এখানে আসা হবে না। তুমি মনে মনে যা ভাবছো তুমি তাই করছো। এখন আমি বলতে পারি, আমি যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে খুন করি, কে জানতে পারবে? দিকে দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরেও অনেক বড় বড় অপরাধ হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, সিসি ক্যামেরায় কালো কাপড় চাপা দিয়ে করছে, সেটাকে ঢাকা দেওয়া যাচ্ছে। কিন্তু একটা যে সিসি ক্যামেরা, সেটাকে ঢাকা দেওয়ার ক্ষমতা কারণ নেই। মা, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখিয়া লইলেন খাতায়। আমরা যেটা করছি, আমরা ভাবছি কেউ দেখছে না, কারুর ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু ভগবানের যে সিসি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা মুহূর্ত সেখানে ধরা পড়ছে। তা যখন পরপারে যাবে, তখন ওই খাতার হিসাব হবে, কি করেছো আর কি করনি। আঙুল তুলে প্রশ্ন করবে, বলবে মনুষ্য জন্ম দিয়ে পাঠালাম হে জীব, ওই মনুষ্য জন্ম নিয়ে তুই যে ধরাধামে গেলি, ধরাধামে গিয়ে তুই করলিটা কি? কি করলি? খেলি ধেলি ঘুমালি, সংসার করলি, হয়ে গেল কি বাবা? সংসার, সংসার আপনারা সবাই করেছে, কি করেছেন না? করেছেন তো, করছেন তো সবাই, বিয়ে করেছেন তো সবাই। কে কে বিয়ে করেছেন দেখি একটু হাত তুলুন তো। আপনি বিয়ে করেছেন? আপনিও করেছেন? তা বিয়েটা আপনি করেছেন না আমাদের কাকিমা বিয়েটা করেছে? কোনটা? বলে মেয়েরা কিন্তু বিয়ে করতে যায় না, ছেলেরাই আসে বিয়ে করতে। নিতাই গৌর হরি বল। কখনো শুনেছেন মেয়ে ওই গাড়ি করে যাচ্ছে ছেলেকে বিয়ে করতে? সেটা হয় না, ছেলেরাই কিন্তু আসে মেয়েদের বিয়ে করতে, তাই না? 7 পাকে ঘোরা হয়, পান পাতা দিয়ে মুখ চাপা দেওয়া হয়। তাই যে সংসার করলে, কি করলে? তা বলছে তুমি তো কীর্তন করে বেড়াও, তোমার আর কি চিন্তা, খাওয়ারও চিন্তা নেই, কোনো কিছুরই চিন্তা নেই। আমাদের কত কাজ জানো? ওই সকালবেলা উঠবো, ওই যে বাবারা হাত দেখালো না, হাতে একখানা লিস্ট ধরিয়ে দেবে, কি বাবা, তাই না? এইটা আনতে হবে, ওইটা আনতে হবে, সেইটা আনতে হবে, কত জ্বালা জানো? হ্যাঁ, বলি সংসারের এত জ্বালা, সংসারের জ্বালা সহ্য করতে পারছো না, কিন্তু যার সংসারে এসছো, নিজের সংসারের কর্ম করতে গিয়ে, মিথ্যে সংসারের কর্ম করতে গিয়ে আসল সংসারের কর্মটাই ভুলে যাচ্ছে। বৈবর্ত পুরাণ বলছে যে সারা দিনে 16 বার ভগবানের নাম করতে হয়। কে কে করেন একটু হাত তুলুন দেখি, সারাদিনে 16 বার ভগবানের নাম কে করেন? সারাদিনে 16 বার একটাও হাত উঠবে না। না বাবা, 16 বার সম্ভব নয়, অসম্ভব, আমরাই পারি না। আমার এই বোনটি ভীষণ ভক্ত, ভোরবেলা থেকে উঠে সেই ভগবানের মঙ্গল আরতি থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা সেবা সব কিছু করে, কিন্তু তারপরেও ওকে জিজ্ঞেস করছি 16 বার সেবা হয়? মুখে বল না, হয় না, 16 বার হয় না, আমরাও পারি না করতে। তা 16 বার সম্ভব নয়, 10 বার করতে পারবেন? কি করতে হবে তবে বলবো, মানুষ হয়ে এসে কি করতে হবে সেটা বলবো। 10 বার সেবা দিতে পারবেন ভগবানের? ঘাটটা নাড়লেই হবে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। কোনটা? কিছুই বলে না। দেবেন 10 বার? সত্যি কথা বলতে হবে, দেব বললে মানে দিতে হবে, না হলে অপরাধ হয়ে যাবে। আর তা নাহলে আরও কমিয়ে দেবো 3 বার। 3 বার, সকালে একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, 3 বার। 3 বার অনেকেই দেয় আর সবাই পারবে। সেবা মানে ওই শুধু ভগবান ভগবান এটা নয়,
সেবা মানে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে ধূপ ধুনো জ্বালিয়ে ভগবানকে সেবা দেওয়া, ভগবানের সামনে বসে নাম করা, এটা হলো সেবা। 3 বার সবাই পারবে কি? পারবেন তো? করেন তো? সকালেও ভগবানকে জাগান, সন্ধেবেলাও দেন, মাঝখানেও একটু ঢুকে যেতে হবে। তাহলে সবার প্রথম শুনুন, 20 ফুল, যে ফুল ফোটেনি সেই 20 ফুল কখনো ভগবানকে সেবা দেবেন না। 20 ফুল যদি সেবা দিতে হয় তাহলে যখন ওই আমরা চলে যাব না, তখন জমালয়ে গিয়ে 7 বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 20 ফুল ভগবানের সেবায় লাগে না, আর ঝরে যাওয়া ফুল সেটাও ভগবানের সেবায় লাগে না। তাহলে সেবায় লাগে কোনটা? প্রস্ফুটিত ফুল। 20 ফুল কোনটা? ওই যে দেখুন 2টো বাচ্চা দাঁড়িয়ে আছে, ওরা হচ্ছে 20 ফুল। ঝরে যাওয়া ফুল যাদের বয়স হয়ে গেছে তারা হচ্ছে ঝরে যাওয়া ফুল। তাহলে না একদম শৈশবকালে সেবা দিতে পারবে, না একদম বৃদ্ধ বয়সে পারবে। তাহলে পারবে কখন? যৌবন বয়সে। ওই যৌবন বয়সে ভগবানের সেবা করতে হবে। দুপুরবেলা যখন সেবায় বসবেন, সবাই তো এখানে মনে হচ্ছে সাদা ফল খান, খান তো? সাদা ফল খান তো? সবই চলে, তাই তো? প্রসাদ বুঝি খুব কমই আছে। তা যখন সেবায় বসবেন, ওই জিনিসগুলো নেওয়ার আগে থালায় যখন অন্নটা দেবে তখন প্রণাম করে বলবেন, হে জনার্দন, তোমার সেবা তোমায় নিবেদন করে আমি গ্রহণ করছি। দেখো আমার শ্বাসনালীতে আটকে গিয়ে দম যেন বন্ধ না হয়ে যায়। দম যদি বন্ধ হয়ে যায় তুমি আমাকে টেনে নিয়ে তোমার চরণে আশ্রয় দিও। এটা হলো একবার। রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন, ভালো করে শুনুন, হাত পা ধুয়ে যখন শুতে যাবেন, ওই বিছানায় বসে চোখ বন্ধ করে বলবেন, পদ্মনাভায় নমঃ, হে ভগবান আমি শয়নে যাচ্ছি, তুমি আমার সঙ্গে থেকো, আমার দম যেন বন্ধ না হয়ে যায়, আমি যেন প্রভাত দেখতে পাই। তাহলে 2টো বলে দিলাম। 3 নম্বর কি? সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, বাসি বিছানায় বসে বলবেন, হে বাসুদেবায় নমঃ, তোমার নাম করে দিনটা শুরু করছি, দেখো যেন তোমার নামের মধ্যে থাকতে পারি। আরও 2টো আছে। স্নান করে এসে সূর্যদেবকে প্রণাম করে সূর্যের মন্ত্র, জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরে, তোমার জ্যোতির ন্যায় আমাদের জীবন উজ্জ্বল করে দিও। আর 5 নম্বর, বাবারা করবেন না, এটা মায়েদের জন্য। সূর্যকে প্রণাম করে এসে স্বামীর চরণে হাত দিয়ে স্বামীকে প্রণাম করবেন। এই 5টা নিয়ম সারাদিনে করতে হবে। আর উঠোন ঝাড় দেন না? ব্রহ্ম মুহূর্তে উঠোন ঝাড় দিতে হবে। সূর্য উঠে গেলে যদি ওই উঠোনে ছড়া দেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে 5 বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই যন্ত্রণাটা কেমন জানেন? গাছের পাতা গায়ে লাগলেই মাংস খসে পড়বে, এইরকম যন্ত্রণা। গা থেকে মাংস খসে পড়ে যাবে, এরম যন্ত্রণা ভোগ করতে হবে। আপনারা বলবেন ব্রহ্ম মুহূর্তে ওটা সম্ভব নয়, তাহলে কি করব? ঝাঁটা দেবেন না, একটা কাপড় রাখবেন, সেই কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন আর গাইবেন, বদনে বলবেন কি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে একসাথে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই একসাথে, শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওমা জোরে, একটু জোরে বলতে হবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গাই না।
হায় হায়, জোরে জোরে বলুন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। এখান থেকে শুরু করতে হবে। বলুন, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন। খুব লজ্জা। তাহলে কেউ যদি না গায় তাহলে পরের লাইনটা তো আর আসবেই না। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, নিতাই